этот, и Брест мы смотрели, и Блиндаж. আসসালামু আলাইকুম। আজকের আমি বর্ণেজের রাস্তার পরে দাঁড়ায় আছি। আজকের হচ্ছে রাশিয়াতে প্রাসনিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হচ্ছে রাশিয়া বিজয় অর্জন করছিল জার্মানির সাথে। ভাই আমার দেখা ওগুলো দেখানো লাগতো না, কারণ এগুলো আমি অনেক আগে দেখাইছি ওদেরকে। যারা ভিডিওগুলো দেখে সবাই জানে যে এগুলো অনেক পুরাতন আর কি, আর দেখানো লাগবে না। রাস্তার চারিপাশে হচ্ছে সব পুলিশ। বাংলাদেশে প্যারেড টাইপের হয়, সেগুলো প্যারেড টাইপের ছিল। সো এগুলো আমি দেখাইনি আপনাদের, আমি নিজেই ঘুমাইছিলাম, উঠতে পারি নাই। তো যাইতেছি সামনে অনেক প্রোগ্রাম হবে, সেগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো আজকে। অনেক মানুষ এইখানে পাশে গান হচ্ছে, চলেন গান দেখে আসি। তো এখন আমি যাবো সেন্টারের দিকে, তো ওইখানে গিয়ে দেখবে যে ওইখানে কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা। তো সবাই সাথেই থাকুন। এখানে এত মানুষ, আপনাদের কি বলবো, এখানে না আসলে বিশ্বাস করবেন না। এরা এই দিনটাকে ওরা খুবই হচ্ছে ভালোভাবে পালন করে। বিকেল হইলে মনে করেন যে অনেক মানুষ আসবে, কনসার্ট হবে। তো সেগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করবো। হচ্ছে রাশিয়ান চিলবে, সবাই ঘুরতেছে। এটা হচ্ছে রাশিয়ার চ্যানেল, ওরা হচ্ছে এগুলা টেলিকাস্ট করবে মেবি। তো সামনের দিকে যাই, অনেক মানুষ এখানে, অনেক। আপনার যে ফিলা খাতে করে একটা লোকের যাইতে দেখলেন না, এটা হচ্ছে যেমন বাংলাদেশে যেমন মুক্তিযুদ্ধ আছে না, তো এটা হচ্ছে ওনাদের পরিবারের কেউ রিলেটিভ আপনার জার্মানির সাথে যুদ্ধ করছিল, যুদ্ধ করার পরে শহীদ হয়েছে। এই জন্য ওনার স্মরণে টাঙায় রাখছে যে আমাদের পরিবার থেকে একজন যুদ্ধ করছে। এই জন্য ওই ফ্ল্যাগগুলো ওরা হাতে করে নিয়ে ঘুরে বেড়াইতেছে। এখানে কিছু দোকান বসছে, চলেন দোকানগুলো একটু দেখে আসি কি কি দোকানের ভিতরে আছে। স্ট্রিট দোকান এগুলো আর কি, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। তো তাদের একটু দেখার ট্রাই করি। Да, это был ювелирный магазин, он закрылся, я просто забрал. А то они кричат, и господин Трамп больше на психологию. Ну что? Ну вот так, не знаю, мне не понравился вообще. Одна часть сердечка, а другая была закрывалась, они написано. И этот, и Брест мы смотрели, и Блиндаж. Ну, в общем, все, которые тут живем. সব কালেকশন, এদের টাকার কালেকশন। কত টাকা নেবেন? সব মানি। কি দিয়ে বানাইছে এগুলা? এখানে এত মানুষ দেখলে খুব ভালো লাগতেছে। অনেকদিন পরে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি, এরকম একটা এদের উৎসবে যে উপভোগ করতে পারতেছে, এগুলো খুবই ভালো লাগে আর কি। মেকআপটা দেখছেন? Александр Твардовский. Рассказ танкиста. Был трудный бой, сумничек экспрессовки.
И только не могу себя простить. Слышу я голос, снова голос кричит. Машка кандидат। এখানে ছোট বাচ্চারা দেখছেন কি ট্যালেন্ট, ওরা ওইখানে গান হচ্ছে আর ওদের বাপ মা ওইখানে গিয়ে বলছে যে আমার ছেলে বা আমার মেয়ে এখানে কিছু পার্টিসিপেট করবে, কবিতা বা গান। গত বছর যখন এই অনুষ্ঠানটা হচ্ছিল তখন এইসব জায়গায় অনেক অনুষ্ঠান হয়েছিল, বাট এইরকম অনুষ্ঠান এখন আর দেখতেছে না আগের মতন। আগে অনেক বেশি বেটার ছিল প্রোগ্রামগুলা। এগুলো হচ্ছে মানে সোভিয়েত আমলের সময় গান, যুদ্ধের গান, তো সবাই হচ্ছে শুনে ভালো লাগে আর কি, রাস্তার মাঝখানে শুনতেও। বছর এই সময়ে এইসব জায়গায় প্রোগ্রাম হয়েছিল, কনসার্ট, বাট এবছর ওইরকম কোনো কনসার্ট দেখতেছি না আমি। তো এখানে যে পুলিশের গাড়ি দেখতেছেন, পুলিশের এখানে ছবি তুলে আসছে, আমার স্ক্রিনে হচ্ছে পুলিশের গাড়ির সাথে ছবি তুলেছে, ওইটা আপনাদেরকে দেখাবো, আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আজকের দিনে পুলিশরাও সবাই হচ্ছে ফ্রেন্ডলি অনেক। আমার পিছনে কিন্তু পুলিশের গাড়ি আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার মাঝখান দিয়ে। ওরা কিন্তু আমাকে কিছুই বলবে না, কারণ হচ্ছে আজকের এখানে হচ্ছে বিজয় দিবস, যে মানে যার যার মতন সবাই মনে করেন ঘোরাফেরা করতেছে, কেউ কিছু বলতেছে না। মানে প্রতি বছর রাস্তা দিয়ে মনে করেন যে হাঁটি, এই বছরও হাঁটতেছি,
প্রতি বছর মনে করেন যে একবার করে হইলেও রাস্তাতে হাঁটা পড়ে, রাস্তার মাঝখান দিয়ে, অন্য সময় কিন্তু হাঁটা যায় না।